জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাব বলছে দেশে বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬,৮৬৫টি। এর মধ্যে সরকারি ৮৬৬টি ও বেসরকারি ৫,৯৯৯টি। এতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০,৭০,০০০। ২০৩০ সালের মধ্যে মানসম্পন্ন শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বৃহত্তর এই শিক্ষার্থী গোষ্ঠীকে টেকসই শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাও এসডিজির লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সূচক। তবে তার খুব একটা বাস্তবায়ন দেখা যায়নি। ২০২৪-২৫ অর্থ বছরে শিক্ষা বাজেটের মাত্র ৪.৬% এই খাতে বরাদ্দ ছিল। তাই নানা সমস্যায় এই খাতে দেখা দেয় অস্থিরতা, যার ফলস্বরূপ আন্দোলনে নামে কারিগরি শিক্ষার শিক্ষার্থীরা। আর চলমান আন্দোলনের অংশ হিসাবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। এসব বাস্তবতার মাঝে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টাস্কফোর্স কারিগরি শিক্ষা ব্যবস্থাকে জোর দিলেও এই খাত নিয়ে বর্তমান সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই। গুরুত্ব আরোপ করতে হবে। যেই আর্থসামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় আমরা বিরাজ করি, সেখানে এই খাতটি আবারও আমি বলছি পক্ষপাতদুষ্টতা, বৈষম্য, অবহেলা শিকার হিসেবে রয়ে গেছে। বর্তমান সরকার 11টার বেশি কমিটি করেছে, কিন্তু ছাত্র যুব অভ্যুত্থানের মাধ্যমে আসা বৈষম্য বিরোধী আমার এই সরকার সে শিক্ষাতে হাত দিতে পারে নাই। চিন্তা করে দেখেন, এটা তো এক ধরনের আমাদের জাতীয় ব্যর্থতার একটা বিষয়। সামনের নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়ার তাগিদ দেয় সিপিডি। সংস্কার কি হবে দেখা যাবে, কিন্তু তার চেয়ে বড় হলো নির্বাচনে যারা যাচ্ছেন, নির্বাচনের যে রাজনৈতিক ইশতেহার হবে সেখানে অবশ্যই আমার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব সহকারে স্থাপন করতে হবে। শুধু ওই ৩-৫% জিডিপির আমি যদি শিক্ষা খাতে দেইও, তার ভিতরে কত অংশ আমার বৃত্তিমূলক শিক্ষাতে যাবে ওই কথা যদি না বলি, তাহলে শুধুমাত্র ওই গালভরা ৫% জিডিপির শিক্ষা খাতের এটা আমার মন ভরবে না। এদিকে বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান। এই খাতের উন্নয়নে সরকারি বেসরকারি পার্টনারশিপে যাবার পরামর্শ দেয় সিপিডি। আমাদের যখন বাজার সুবিধা থাকবে না, তখন আমার প্রতিযোগিতা সক্ষমতার ড্রাইভারটা কি হবে? দক্ষতা, উৎপাদনশীলতা। এর বাইরে তো আমি আর প্রতিযোগিতা সক্ষমতা করতে পারবো না। সেইটা করতে গেলে আমাকে এই দক্ষ শ্রমিক, দক্ষ মিড লেভেল প্রফেশনাল এটা করতে হবে। ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে বৈষম্যমূলক আচরণ মোকাবেলায় কারিগরি শিক্ষা ব্যবস্থা বড় নিয়ামক হতে পারে বলেও মনে করেন আলোচকরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।